ওয়েলকাম টু জিরন প্রজেক্টস। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইউনিক এবং এডুকেশনাল ভিডিও। আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টসে ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ সেন্সর সম্পর্কে বিস্তারিত জানব। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, কালার সেন্সর, আইআর সেন্সর। আমরা জানবো এই সেন্সরগুলো কিভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যবহার হয়, অ্যাডভান্টেজ, লিমিটেশনস এবং একটি আরডুইনো প্রজেক্টে এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর যে কোনো রকমের মেটাল অবজেক্ট ডিটেক্ট করতে পারে। আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম এন্ড কপার এই ধরনের অবজেক্ট ও সহজেই ডিটেক্ট করতে পারে, কিন্তু প্লাস্টিক বা পেপার এই ধরনের নন মেটাল প্রোডাক্ট শনাক্ত করতে পারবে না। সাধারণত 2 মিলিমিটার থেকে 15 মিলিমিটার পর্যন্ত এই সেন্সর ডিটেক্ট করতে পারে, তবে এটি সেন্সর মডেল অনুযায়ী ভিন্ন হতে পারে। এই সেন্সর বর্তমানে অসংখ্য ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রকমের কনভেয়ার বেল্ট, প্যাকেজিং মেশিন, এলিভেটর এবং রোবোটিক্সের জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ফাইনাল ইয়ার প্রজেক্টে এটি একটি অন্যতম জনপ্রিয় সেন্সর। এই সেন্সরের একটি বড় সুবিধা হচ্ছে নন কন্ট্যাক্ট ডিটেকশন, লো রেসপন্স টাইম, বিভিন্ন রকমের ডাস্ট ইউজ করতে পারবেন। মেকানিক্যাল সুইচের তুলনায় এটি অনেকটা রিলায়েবল, তবে শুধু লিমিটেশনস রয়েছে, এটি শুধুমাত্র আমাদের মেটালকে ডিটেক্ট করতে পারে। এবার কথা বলি কালার সেন্সর নিয়ে। কালার সেন্সর, এই সেন্সরটির প্রধান কাজ হচ্ছে কোনো বস্তুর কালার ডিটেক্ট করা, যেমন রেড, ইয়েলো, গ্রিন, ব্লু বা ব্ল্যাক যে কোনো কালার ও শনাক্ত করতে পারবে। শুধু কালার ডিটেকশনই নয়, ও বিভিন্ন রকমের RGB ভ্যালু মেজার করে আপনাকে ভ্যালুগুলো প্রোভাইড করতে পারবে। কালার সেন্সর বর্তমানে ব্যবহার করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে, প্যাকেজিং, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, রোবোটিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রজেক্টসে। এবার আসি আমরা খুবই জনপ্রিয় আইআর সেন্সরের কাছে। আইআর অর্থ ইনফ্রারেড। এই সেন্সরটিকে মূলত যে কোনো রকমের অবজেক্ট ডিটেকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। যখন কোনো অবজেক্ট সেন্সরের সামনে চলে আসে, তখন আমাদের আরডুইনোতে এই আইআর সেন্সর একটি সিগন্যাল পাঠায়। আইআর সেন্সরে দুটি অংশ থাকে, একটি হচ্ছে আমাদের আইআর এলইডি, আরেকটা হচ্ছে আমাদের আইআর রিসিভার। আইআর এলইডি থেকে আমাদের যে ইনফ্রারেড রে আছে সেটা বের হয় এবং কোনো অবজেক্ট আমাদের সামনে চলে আসলে সেটাকে আমাদের আইআর রিসিভারে পাঠানো হয়। রিসিভার সেই আলো ডিটেক্ট করে এবং সেন্সর তার ডিজিটাল ডাটাকে পরিবর্তন করে। ডিজিটাল আউটপুট পরিবর্তন হলে আমাদের আরডুইনো খুব সহজেই বুঝে যায় যে আমাদের সামনে কোনো অবজেক্ট ডিটেক্ট হয়েছে। সেন্সরের পোটেনশিওমিটার ঘুরিয়ে ডিটেকশন ডিসটেন্স অ্যাডজাস্ট করা যায়। আইআর সেন্সর ব্যবহার করা হয় বিভিন্ন রকমের অবস্টাকেল ডিটেকশন রোবট, লাইন ফলোয়ার রোবট, বিভিন্ন রকমের কনভেয়ার বেল্ট, অটোমেটিক ডোর, ট্রাফিক সিস্টেম সহ অসংখ্য প্রজেক্টে এই সেন্সরটি ব্যবহার করা হয়। চলুন খুব সহজেই এই তিনটি সেন্সরের পার্থক্য জেনে নেওয়া যাক। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর মেটাল ডিটেকশনের জন্য, কালার সেন্সর কালার ডিটেকশনের জন্য, আইআর সেন্সর অবজেক্ট ডিটেকশনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ তিনটি সেন্সরের কাজ সম্পূর্ণ আলাদা। প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী সঠিক সেন্সর নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তিনটি সেন্সর অথবা যে কোনো রকমের রোবোটিক্স আইটেম, আইওটি আইটেম নেওয়ার জন্য আজই ভিজিট করুন www.zerontechbd.com অথবা নিচে দেওয়া নাম্বারে। আজই কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের সম্পূর্ণ সলিউশনের জন্য ভিজিট করুন www.projects.zerontechbd.com অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে।